সাকিব আল হাসান তিনি নিজেও হয়তো কখনো ভাবেননি হবেন হত্যা মামলার আসামি, কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। দেশসেরা ক্রিকেটারের এমন পরিস্থিতিতে বিব্রত বিসিবিও। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের খেলা নিয়েও জেগেছে সংশয়। এদিকে বাজে পারফরমেন্সের কারণে সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্যারিয়ারে পড়তে পারে ফুল স্টপ। বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট। সে ম্যাচকে ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান। ব্যাটে বলের পারফরমেন্স করে নয়, বাহাতি অলরাউন্ডার আবারও আলোচিত মাঠের বাইরের কাণ্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় সাকিবকে আসামি করা হয়। হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব ছাড়াও মামলায় আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নায়ক ফেরদৌস সহ ১৫৬ জন। হত্যা মামলা হওয়ায় দেশসেরা ক্রিকেটারকে নিয়ে বিব্রত অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও বর্তমানে ম্যাচ চলায় এ ব্যাপার নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি বিসিবির কেউ। এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে যাওয়ার সংখ্যায় সৌম্য সরকারের। দ্বিতীয় মেয়াদে হাতুড়ে সিংহে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে জাতীয় দলের আশেপাশেও ছিলেন না তিনি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে হাতুড়ুর কোচিং ক্যারিয়ার সংখ্যার মুখে। লঙ্কান এই কোচকে টাইগারদের দায়িত্বে যে আর বেশি দিন দেখা যাবে না সে আভাসও দিয়েছেন বিসিবির নতুন সভাপতি। অভিযোগ আছে হাতুড়ের বদলতেই দলে সুযোগ পেয়েছেন সৌম্য। একের পর এক ব্যর্থ হলেও প্রিয় শিষ্যকে ম্যাচ খেলিয়েছেন তিনি। দলকে বিপদে ফেলে বহুবার প্যাভিলিয়নের পথ ধরেন বাহাতি ব্যাটার। হাতুড়ের বিদায় ঘণ্টা বাজলে দল থেকে বাদ পড়তে পারেন সৌম্য। ব্যাট হাতে যে অধারাবাহিক পারফরমেন্স করছেন তিনি, তাতে যোগ্যতা দিয়ে জাতীয় দলের জায়গা ধরে রাখা কঠিন তার জন্য। ৩১ বছর বয়সী এই ব্যাটার দল থেকে বাদ পড়লে পুনরায় দলে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়। সব মিলিয়ে হাতুড়ের বিদায়ে ফুল স্টপ পড়ে যেতে পারে সৌম্যর আন্তর্জাতিক ক্যারিয়ারে। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।